আমার জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ ডেফিনেটলি স্টার জলসার সাথে আমি প্রথমবার অ্যাসোসিয়েশন আমার একটা শুরু হচ্ছে এবং আশা করছি যে আমরা কুমকুম শোটা দেখো অ্যাজ অ্যান অ্যাক্টর তো আমার হাতে শুধু আমার অ্যাক্টিংটাই থাকে। তো আমরা একটা ভালো গল্পের উপরে কাজ করছি এটুকু সবাইকে বলতে পারি। খুব সুন্দর একটা সিরিয়াল হচ্ছে এবং আমরা অলরেডি যতগুলো এপিসোড শ্যুট করেছি দেখতে তো আমাদের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আমার সঙ্গে কুমকুম আছে, অনুষ্কা ব্রিলিয়ান্ট পারফর্মার। তো খুবই খুবই ভালো পারফর্ম করছে এবং আমরা সবাই অ্যাজ এ ইউনিট খুব এনজয় করে কাজটা করছি। আশা করছি আমরা যে এনজয়মেন্টটা করছি আহ, পর্দায় দাঁড়িয়ে বা পর্দার পিছনে সেটা যেন দর্শক অব্দি আমরা পৌঁছাতে পারি এবং সেটা প্রত্যেকটা চরিত্র যেন ভালো করে ফুটে ওঠে, গল্পটা যেন ভালো করে দর্শক অব্দি পৌঁছায়। দ্যাটস অল। অ্যান্ড স্টার জলসা আমাদের একটা খুবই সুন্দর স্লট দিয়েছে 7টার সময়, 17 তারিখ থেকে। সো দ্যাট ইট সেলফ ইজ আ বিগ থিং। ঝগড়া করিস না, ঝগড়া করিস না, ঠিক আছে, ছেড়ে দে না। কি আছে, কি ক্ষমা করে দে। যেহেতু যশোদার সঙ্গে প্রথমবার জুটিতে এবং হ্যাঁ। ওরও প্রথম কাজ, হুম। সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে একটু নার্ভাস থাকে, তোরে কতটা গাইডেন্স পাচ্ছে ও সেটা কি বলো? গাইডেন্স ও ডিরেক্টর স্যারের থেকে ডেফিনেটলি পাচ্ছে। আমরা অ্যাজ সিনিয়র্স যতটা আমরা ওকে গাইড করার করছি, বাট ওর যে অ্যাক্টিং ওয়াইজ গাইডেন্স লাগবে তা নয়। ও এমনি একটু চুপচাপ, কিন্তু যখন ক্যামেরার সামনে যখন অ্যাকশনটা বলা হচ্ছে তখন ও যে পারফরমেন্সটা দিচ্ছে আমরা তো রোজ দেখি বসে বসে মনিটরে। তো খুবই ব্রিলিয়ান্ট পারফর্মার এবং সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। আজকে হয়তো তোমরা এগুলো অনলাইন পোস্ট করবে, আর কিছুক্ষণ পরে যখন মানুষ ওর পারফরমেন্স দেখতে পারবে ফার্স্ট এপিসোড থেকে, তখন তারা নিজেরাই জাজ করবে, আমার কথা না। এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু দর্শকও তাই বলবে, আই এম শিওর। এতটাই চুপচাপ? সত্যি এতটা চুপচাপ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অনুষ্কা প্রথম ধারাবাহিক হিসেবে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে, তবে 17 তারিখ থেকে বাড়ির লোক কি বলছে প্রোমো দেখার পর? আমি তো খুবই এক্সাইটেড। আমার লিড হিসেবে এটা আমার ফার্স্ট কাজ। ও আচ্ছা। লিড হিসেবে এটা আমার ফার্স্ট কাজ। বাড়ির লোক তো খুবই খুশি, আর আমিও খুব খুশি। আমি চাই যাতে খুব ভালো হয়, আমাদের কুমকুম আর অনেক বড় জায়গায় যেতে পারে। না, আবিদের কতটা গাইডেন্স কতটা গাইড করছে? আমি বলে হয়তো বলতে পারবো না, বাট সব সময় মানে কোনো অসুবিধা হলে, হ্যাঁ এটা হবে ওটা হবে, আমাকে সব সময় গাইডেন্স করছে। আর বকুল দেয় নাকি? না, সিরিয়াস কি আদ্রিকটা একটু ফ্লোরে? সবাই একটু সিরিয়াস থাকে এই ফ্লোরে, তাই কিছু বলার নেই। আহ, ওই আর কি টুকটাক আমার, মানে হ্যাঁ আমি একটু ফ্যামিলি, আমার বাবা আগে সার্ভিসে ছিল, কর্পোরেটে ছিল, পরে বিজনেস স্টার্ট করে। অ্যান্ড হ্যাঁ ব্যবসা বাড়িরই ছেলে বলতে পারো কিছুটা। বাট আম, আমার বাবা হচ্ছে অফিস করে, রিলায়েন্সে জব করে। আমার মা হচ্ছে হাউসওয়াইফ। হ্যাঁ, আমার দাদু দিদা বিজনেস। আচ্ছা, দুটো মানে জুতো মানে শু, হ্যাঁ। হ্যাঁ, যদি কমফোর্টেবল বের হয় তাহলে হয়তো আমাদের কাজ করতে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক, তোমাদের ক্ষেত্রে তোমরা কিরকম ফ্যান্সি ওয়্যার অলওয়েজ নাকি ক্যাজুয়াল কিছু? আমি নিজে স্নিকার হেড একজন, ঠিক আছে। তো আমি ইউজুয়ালি আমি যখনই পড়ি আই জাস্ট ওয়্যার এয়ার জর্ডেন্স, টু বি অনেস্ট। তো আমার মানে একটা বিরাট বড়, আই এম বিগ ফ্যান অফ মাইকেল জর্ডেন। এবং মাইকেল মানে এয়ার জর্ডেন্স নাইকি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনসে অ্যাথলিটসরা এয়ার জর্ডেন পরে। তো আমি সবসময় শিকাগো এয়ার জর্ডেন ওয়ানস, এয়ার জর্ডেন 12 এটসেট্রা, এটা নিয়ে আমি খুব নলেজ রাখি। এখন যদি আমি তোমাকে বলতে শুরু করি অনেকক্ষণ সময় লেগে যাবে। বাট হ্যাঁ, অ্যাজ এ স্নিকার হেড আমার নিজের খুব ভালো লাগছে যে জুতোর ব্যবসা নিয়ে আমরা একটা টেলিভিশন শো করতে পারছি। সো দ্যাট ইট সেলফ ইজ কোয়াইট আ কুল থিং ফর মি। ক্যাজুয়াল। ওটা কোয়েশ্চেন। ও অনেক ও অনেক আগে থেকেই অভিনয় করে। ও অভিনয় করে, ও ডেফিনেটলি ওর মধ্যে অভিনয়টা তো ডেফিনেটলি ভীষণভাবেই আছে। আচ্ছা আমিও বলবো, ওকে। তোর মধ্যে অভিনয়টা তো আছেই এবং হয়তো ফর্মাল ভাবে ও কখনো ট্রেনিং নেয়নি, বাট
ফ্লোরে এসে ও যেইভাবে পারফর্ম করছে, ফার্স্ট অফ অল ডায়লগ ডেলিভারি, যখন আমাদের টেলিভিশন শোজে কি হয় না, অনেক লম্বা লম্বা ডায়লগস থাকে। তো আমি যখন আমার প্রথম টেলিভিশন শো করেছিলাম তখন আমি খুব ভয় ভয় ছিলাম, যখন বড় বড় ডায়লগস বলতে হতো আমি অফেন ফাম্বল করতাম, আমার মনে হতো যেটা কি হচ্ছে, এত বড় বড় লাইনস আমরা যাবো কি করে। আমরা এই সিরিয়ালে পরশুদিন না, ফ্রাইডে আমরা দুটো ওয়ান শট সিন করেছি। শি ওয়াজ পারফেক্ট ফ্রম হার এন্ড। তো মানে একবারও মানে ওর জন্য যে কখনো কাটতে হয়েছে সেই শটটা বা ইয়ে নাথিং, মানে এতটাই পারফেক্টলি ও করছে। এটা একটা ভালোবাসার প্রশিক্ষণ নিয়ে না, ভালো ন্যাচারাল। আচ্ছা, এটা একটা ভালোবাসারও গল্প, যেমনটা আমরা হুম। শুনলাম। হ্যাঁ। একটা ভালোবাসার গল্প। হুম। দর্শকের কথা পছন্দ করে ঢুকিয়ে দেবে। না না, আমি তো নিই না টেনশন, তুমি বলো তোমার টেনশন কাজ করছে অনুষ্কা। রিঅ্যাকশনটা শুনি তখন আদ্রিতার ঈশান কতটা এক, কতটা আলাদা? আদ্রিতার ঈশান আচ্ছা, আর ঈশান কতটা এক কতটা আলাদা, কিছু ট্রেটস অফ আদ্রিত তো কিছুটা আছে। ঈশান বাইরে থেকে এসছে, ইউএস থেকে এসছে, আমি জীবনে আমেরিকা কেমন দেখতে জানি না। আমি শুধু ইয়েতে দেখেছি, টিভিতে, এবং মানে স্পোর্টস, আমি রেসলিং দেখি, তো দ্যাট ইজ কন্ডাক্টেড বাই দ্য আমেরিকান গভর্নমেন্ট, সো আমি ওইটুকুই জানি। তো হ্যাঁ, মানে কোনো সেরকম সিমিলারিটিস নেই, বাট হ্যাঁ, থট প্রসেসে ডেফিনেটলি দেয়ার আর আ ফিউ সিমিলারিটিস, সো দ্যাটস অ্যাবাউট ইট। আর রাখি ম্যামের গল্প হুম। হুম। ফন্ড অফ Hmm. হাতে লেখা স্ক্রিপ্ট I'm not fond of it. I live it. I live those characters that she writes for me. It's not just saying that I'm just fond of it would be an understatement. তো আমার মনে হয় যে রাখি ম্যাম যখনই আমার জন্য একটা নতুন চরিত্র লেখে, আগে যা যা লিখেছে এবং এখন এই নতুন চরিত্রটা, আই থিঙ্ক দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ক্যারেক্টার্স দ্যাট আই হ্যাভ প্লেড। সেটা কিছুটা আছে আমরা হয়তো ইয়েতে পেয়েছি, কি বলে ওটাকে, যেটা প্রোমোতে আমরা কিছুটা পেয়েছি। তো রাখি ম্যাম যখনই কিছু লেখে না, আই গেট ভেরি এক্সাইটেড যে আমি নতুনভাবে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো এবং কীভাবে জাস্টিস আনতে পারবো, কারণ ওনার গল্প, ওনার লেখা প্রত্যেকটা চরিত্র তো খুব ভালো হয়, সেটা ফুটিয়ে তোলা একটা বিশাল দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্বটা যাতে আমি ঠিক করে পালন করতে পারি, সেটাই আমার ফোকাস। লাস্ট প্রশ্ন তোমার কাছে যখন জানতে পারলে কো-অ্যাক্টর হিসেবে আদ্রিত হয়েছে, এটা বলো, কো অ্যাক্টর হিসেবে আদ্রিত তোমার কেমন লাগছে? ওই প্রশ্নটা করবে আমি জানতাম, তুমি বলো। ভাবছিলাম কখন। কেমন আছে ম্যাম? আমার তো খুবই ভালো লাগছে। মানে আমি যখন ফার্স্ট লুকস দিয়েছিলাম আমি না ভাবছি আমার এত চেনা চেনা লাগছে, আমি চিনতে পারছি না কেন, মাথায় কেন আসছে না। আচ্ছা, এটা তো হার্দিক দা, এবারে চিনতে পেরেছি আমি। আমার থ্যাংক ইউ। আচ্ছা, দর্শকদের কি বলতে চাইছো? তুই বল আগে। কাল থেকে স্টার্ট হচ্ছে আমাদের কুমকুম অলিয়ন স্টার জলসা at 7 PM। একদম সোম থেকে রবি, 17 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে, বুধবার দিন থেকে 7টার সময় প্লিজ সবাই মিলে স্টার জলসাতে টিউন ইন করবেন এবং 7টার সময় কুমকুম দেখবেন এবং এনজয় করবেন। আমরা আশা করছি আপনাদের আটমোস্ট এন্টারটেনমেন্ট দিতে পারবো অল 7 days 7 to 7:30। থ্যাংক ইউ। এই জুতোগুলো আসলে আমাদের, মানে সাধারণ মানুষদের জন্য। আচ্ছা, ঠিক বুঝলাম না, মানে মডেলদের হাঁটার জন্য নয়, সাধারণ মানুষের পরে হাঁটার জন্য, মানে এটা যদি আরেকটু ঠিক করে একটু তুমি বলতে পারো। তুমি একটু তুমি তুমি একটা কাজ করো, তুমি একটু সবার সাথে কথা বলো। আমি জানি আমি একা স্টেজে আছি, এটা মানে অনেকজন আমাদের শুনছে, জন্মশ্রী শু হাউসের ব্যাপারে আরো জানতে চায়, তুমি তাদের সবার জন্য বলো। মানে আমি চাই আমার তৈরি করা জুতো সাধারণ খেটে খাওয়া মানুষরা পড়ুক। সেখানে শুধু ডিজাইন নয়, আরামটা খুব জরুরি।